আপনার নায়ক নায়িকা দিয়ে গান বাজিয়ে মেলা কিছু করে নর্তকীকে নাচিয়ে যে সমস্ত ব্যবসা বাণিজ্য করা হয়, গান বাজনা করিয়ে সেখান থেকে মাল বিক্রি করে যে সমস্ত পয়সাগুলো উপার্জন করা হয়, এদের ব্যবসাটাই হয়ে যাচ্ছে হারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান। وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنهم يخسرون। আল আয়াত। সমস্ত প্রশংসা, গুণগান, গণকীর্তন, আরাধনা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। সেই আল্লাহর আমরা সংক্ষেপে প্রশংসা আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পর বিশ্বনবী মহানবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে, সূরা লোকমান থেকে, তারপরে সূরা মুতাফফিফিন থেকে 3টি আয়াত পাঠ করেছি। 2 সূরা থেকে মোট 4টি আয়াত পাঠ করেছি। আয়াত 4টিকে সম্মুখে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মা তাওফিকে ইল্লা বিল্লাহ। আজকে আলোচনা করব আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে। আমরা বর্তমানে যা কিছু দেখছি, ব্যবসা ছোট বড় যে যেমন পারছে ব্যবসা করছে। প্রত্যেকেরই কিছু না কিছু বিজনেস আছে। সেই ব্যবসাটা কেমন ভাবে করতে হবে, আমরা কেমন ভাবে করছি, কেমন ভাবে করা উচিত, সেই সম্পর্কে আলোচনা করব। আমরা যে নিয়ম নীতিতে ব্যবসা বাণিজ্য যা কিছু করছি, আমাদের হালাল জিনিসের ভিতরে হারাম জিনিস এমনি এমনি ঢুকে পড়ছে, আমরা বুঝতে পারছি না। আমরা যে ব্যবসা করছি, ছোট বড় যেই যাই ব্যবসা করি না কেন, আমরা প্রথমে হালাল পয়সা দিয়ে ব্যবসা শুরু করছি। তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওই ব্যবসায় হারাম জিনিস ঢুকতেই থাকছে। অনেকেই বুঝতে পারছি, অনেকেই বুঝতে পারছি না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, শুনুন, সূরা লোকমান। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিহি বিগাইরি ইলমিন। এরকম মানুষ আছে, এরকম ধরনের মানুষ আছে যারা ক্রয় করে, যারা বেচা কিনা করে। এরকম ধরনের মানুষ আছে যারা লিয়ুদিল্লা আন সাবিলিহি, এবং আল্লাহর রাস্তা থেকে দূরে সরাতে চায়। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এখানে বলা হয়েছে যে যারা অশ্লীল, নোংরা
বিহায়াপনামু, এরকম ধরনের লাহুয়াল হাদিস বেহুদা কথাবার্তা দ্বারা ক্রয় বিক্রয় করে। লিয়ুদিল্লা আন সাবিলিহি, আর মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথ ভ্রষ্ট করতে চায়। বিগয়রি ইলমিন, অথচ তাদের কাছে সে জ্ঞান নাই। ওয়ায়াত্তাখিজুহা হুজুয়া, ওয়ায়াত্তাখিজুহা হুজুয়া, আর তারা এটাকে ঠাট্টা বিদ্রুপ মনে করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এইরকম ব্যক্তিদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। শাস্তি দুই রকমের হয়। তাহলে আলোচনা সূরা লোকমান থেকে যেটা শুনলাম, যে সমস্ত মানুষেরা ক্রয় বিক্রয় করে ওয়াসার, যেই কথার কোনো মূল্য থাকে না, বেহায়াপনামু, এরকম ধরনের মাধ্যমে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন কি বলছেন? এখানে লাহুয়াল হাদিস বলতে গেলে ওয়াসার বাক্য কি? এখানে অনেক মুফাসসিরে কেরাম তারা বর্ণনা করেছেন যে এগুলা হচ্ছে ওয়াসার কথাবার্তা। সেটা হচ্ছে আপনার যে আপনার নায়ক নায়িকা দিয়ে গান বাজিয়ে মেলা কিছু করে নর্তকীকে নাচিয়ে যেই সমস্ত ব্যবসা বাণিজ্য করা হয়, তাহলে পারে পবিত্র কোরআন থেকে আমরা প্রমাণ পেলাম, আমরা যে ছোটখাটো বিজনেস করি না কেন, ওই যে আপনার নর্তকী নাচিয়ে যে সমস্ত, এক কথায় আমরা বলতে পারি যে সমস্ত বিজনেসে আপনার গান বাজনা হয়, গান বাজনা করিয়ে সেখান থেকে মাল বিক্রি করে যে সমস্ত পয়সাগুলো উপার্জন করা হয়, এগুলা পরিষ্কার হালাল জিনিসের মধ্যে হারাম জিনিস ঢুকানো হয়। যেমন একটা চায়ের দোকান কিংবা যে কোনো দোকানে যেখানে আপনার টিভি সিনেমা গান বাজনা নায়ক নায়িকা দিয়ে নাচিয়ে মানুষের কাছে মানুষদেরকে আকর্ষণ করছে, আর মানুষদেরকে আল্লাহ দিন থেকে সরিয়ে ওই ব্যবসার মধ্যে ভরছে। মানুষদেরকে করছে কি? লিয়ুদিল্লা আন সাবিলিহি, মানুষদেরকে পথভ্রষ্ট করছে। তাহলে পারে যে সমস্ত দোকানে আপনার গান বাজনা হচ্ছে, আপনার গান বাজনা হচ্ছে, বই হচ্ছে, এক কথায় তো ওই গান বাজনা করে মাল বিক্রি করে যে সমস্ত পয়সা আপনার উপার্জন হচ্ছে, আপনি হালাল জিনিস দিয়ে খুব পরিশ্রম করে পয়সা দিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু ওই দেখেন যেখানে ওয়াসার বাক্য বেহুদা, যে ওয়াসার বাক্য বলতে গেলে এগুলাই, তো এগুলা দ্বারা যারা ব্যবসা বাণিজ্য করছে এদের মাল হালালের মধ্যে হারাম মাল ঢুকে যাচ্ছে। যেহেতু হালালের মধ্যে হারাম মাল ঢুকে যাচ্ছে, এদের ব্যবসাটাই হয়ে যাচ্ছে হারাম। এদের সমস্ত সম্পদগুলোই ওরা যা খাবে করবে ওই দোকানে গান বাজনা করিয়ে, কিংবা কোনো জায়গাতে, দোকান মানে কি, আপনি একটা গান বাজনা করলেন, ওই গান বাজনায় পয়সা ইনকাম হলো। এখানে যদি একটা কোনো গান দেন, গানে দেখা যাবে অনেক পয়সা ইনকাম হবে, সমস্ত পয়সা হারাম, সমস্ত পয়সা হারাম। অতএব যে সমস্ত মানুষেরা যারা এরকম ধরনের ব্যবসা করছেন, অথচ আপনারা নিজেকে মুসলিম দাবি করছেন, এটা তো ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত মানুষেরা সহযোগিতা করছেন, শুনুন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন বালরানা আলা কুলুবিহিম, মানুষের অন্তরে আল্লাহ জং ফেলে দিয়েছে, এই মানুষগুলোর অন্তরে জং ফেলে দিয়েছে। না হলে পারে আপনি এখানে মসজিদে নামাজ পড়ছেন, 5 ওয়াক্তের নামাজ পড়ে যেই আপনি টিভির দোকানে বসে ওই নায়ক নায়িকা যুবক যুবতীরা যেখানে নাচ গান করছে, নগ্ন
অশ্লীল আপনার ভাষা ব্যবহার করছে। যেই আপনি সিনেমা দেখে, যে আপনি বই দেখছেন, ওখানে দেখা যাচ্ছে ওই নায়ক নায়িকা আপনার নাতির বয়সের। আপনি যে ওখানে দেখছেন হয়তো নাতির বয়সের হবে, না হলে নিজের বেটির বয়সের হবে। এই রকম নায়ক নায়িকার গান বাজনা আপনারা শুনছেন। আসলে পবিত্র কোরআন আল্লাহ বলছেন বাল রান আলা কুলুবিহিম, আপনারা যতই নামাজি হোক না কেন, যতই নিজেকে আপনারা ভালো মুখে দাবি করেন না কেন, আসলে আপনাদের অন্তরে আল্লাহ জং ফেলে দিয়েছেন, এমনভাবে মূর্ছা ফেলে দিয়েছেন যে আপনি যতই হাদিস কোরআনের কথা শুনেন ওতে আপনার ভালো লাগবে না। হাদিস কোরআনের কথা শুনলে ভালো লাগবে না, ওটাই আপনাকে ভালো লাগবে। তো যাদেরকে এরকম ভালো লাগবে এদের সম্পর্কে বলা হয়েছে। আর ওই ব্যবসা যারা করবে, ওরকম গান বাজনা করিয়ে যারা করবে, তাদের সম্পর্কে বলা হয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই মানুষগুলোকে একদম এমনভাবে শাস্তি দেওয়া হবে, এমনভাবে অপমান করা হবে যা বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। একটা উদাহরণ দিই, কিরকম ভাবে শাস্তি হবে। মনে করেন যে একটা মানুষ কোনো জিনিস চুরি করেছে, চুরি করার দরুন সেই মানুষটাকে ধরে গ্রামের মানুষ আচ্ছা থেকে তাকে পিটনি দিল, এই হলো এক শাস্তি। আর আরেকটা শাস্তি, একটা মহিলা, যুবতী মহিলা, সে মহিলা করেছে কি, ও চুরি করেছে, প্রেস্টিজে পড়েছে, 3টা রায় হয়েছে, মহিলার 3টা রায় হয়েছে। একটা রায়, 3টা রায়ের মধ্যে তুমি যেটা ইচ্ছা বেছে নাও। নাম্বার 1, তোমার ফাঁসি হবে। তুমি যত বড় অপরাধ করেছো তোমার ফাঁসি হবে। তুমি যদি ফাঁসি না চাও তাহলে পারে তোমাকে যাবজ্জীবন জেলে পৌঁছতে হবে। নাম্বার 3, যদি তুমি এই দুটো না বেছে নাও, আর একটা অফার আছে। এখানে হাজার হাজার মানুষ থাকবে, এখানে হাজার হাজার মানুষ থাকবে, ওই মানুষের সম্মুখে তোমাকে নগ্ন হয়ে আসতে হবে, কোনো পোশাক থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে মানুষের সামনে আসতে হবে। সত্যিকারী যদি দিনদার মহিলা হয়, সত্যিকারী যদি দিনদার মহিলা হয়, বলেন কোনটা গ্রহণ করবে? যদিও ফাঁসির মঞ্চে যায়, মরে যাচ্ছে, ও যদি উলঙ্গ হয়ে মানুষের সম্মুখে আসে তাহলে পারে সে আর মুখ দেখাতে পারবে না, তাহলে পারে ওর মরাই ভালো। আর ও যদি জেলে থাকে, আপাতত বেঁচে তো থাকবে, মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে। তো বলা হয়েছে যে এইরকম ধরনের মানুষের জন্য যারা গান বাজনা শুনবে এবং যারা গান বাজনা শোনাবে, যারা গান বাজনা শুনবে এবং যারা গান বাজনা শোনাবে, এরকম শ্রেণীর মানুষের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, এরকম অপমানকর শাস্তি রয়েছে। অতএব যারা আমরা ব্যবসা বাণিজ্য করছি, টিভি দেখিয়ে মানুষকে আকর্ষণ করছি, আল্লাহর পথ থেকে সরিয়ে দিচ্ছি, খারাপের দিকে ঠেলে দিচ্ছি, আর ওর দ্বারা যারা আমরা পয়সা ইনকাম করছি, সবগুলোই হারাম। সব পয়সা আপনার হালাল দিয়ে শুরু করেছেন, অথচ ওই গান বাজনার জন্য আপনার হারাম হয়ে যাচ্ছে। অতএব সেগুলা থেকে বেঁচে থাকুন, না হলে মহান রব্বুল আলামিন আপনাকে এখন ভালো লাগছে, কিছুক্ষণ পরে, কিছুদিন পরে, কয়েক বছর পরে দেখা যাবে এমনভাবে আপনাকে ফেলাবে যে এলাকার মানুষ দেখবে যে এই মানুষটা এইরকম করে, এইরকম ভাবে খেত, সেই জন্য এরকম তার শাস্তি হচ্ছে, মানুষ স্বচক্ষে দেখতে পাবে। ব্যবসা বাণিজ্য করবেন হিসাব করে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন। বলা হয়েছে যারা ব্যবসা করবেন, ব্যবসা করছেন, হিসাব আছে ব্যবসাতে। ব্যবসাতে কিরকম হিসাব? পবিত্র কোরআন বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে সমস্ত মানুষেরা ব্যবসা বাণিজ্য করে আপনার ওজনে কমা বেশি করে, লেওয়ার সময়তে সম্পূর্ণ নিয়ে নেয় এবং যখন মানুষকে দেয় তখন কম দেয়। এরকম যদি প্রত্যেকটা ব্যবসায় যদি আপনি লক্ষ্য করেন,
আমরা সবাই জ্ঞানী মানুষ, আমরা সবাই বুঝি কে কেমন ব্যবসা করে, কোন ব্যবসা কেমন চলে। অজ্ঞ মানুষ খুবই কম রয়েছে, প্রত্যেকটা মানুষই জানে যে এই ব্যবসাতে এই রকম ভাবে চলে। অতএব দেখা যায় যে মানুষ যখন কোনো ব্যবসায়িক সাধারণ লোকের কাছে, ঘড়ির কাছে যখন কোনো মাল নেয়, তখন করে কি, নেওয়ার সময়তে বেশি নেয়। তারপরে শুধু তাই নাই, ওই মাল যখন বিক্রি করে, ওই মাল যখন বিক্রি করে তখন করে কি, কম দেয়। একটা প্রমাণ দিই, যেমন ঘোষ। আপনার কাছে যখন দুধ নেবে, ঘোষে যখন দুধ নেবে, ওর ঢোয়া আলাদা, ওই লিটারটা আলাদা। দুধ যখন নেবে তখন দেখা যাবে যে আপনার 1 কেজিতে 1100 নেবে, আর আপনাকে যখন দিতে যাবে তখন 900 দিবে। ওর বাটখারাটা ছোট, দেওয়ার সময় নেওয়ার সময় বড়, আবার ঢেলেও নেবে। একটা শুধু উদাহরণ দিলাম। এরকম প্রত্যেকটা ব্যবসাতে আপনার ভেজালও চলছে, মানে নেওয়ার সময় বেশি নেবে আর দেওয়ার সময় কম দেবে। মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাফুন। শোনো মানুষ, তোমরা যখন ব্যবসা করবা, ব্যবসা করার সময় যখন মানুষের কাছে মাল নাও, তখন মালটাকে তোমরা পূর্ণ করে নাও, সম্পূর্ণ নাও, বেশি নাও একটু। কিন্তু আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইউকসিরুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। যখন তোমরা মানুষদেরকে ওই মাল দাও তখন করো কি, কম করে দাও। ইউকসিরুন মানে কমিয়ে দেওয়া। তাহলে পারে ব্যবসা করতে গিয়ে, লেনদেন করতে গিয়ে হাজার হাজার কেস এরকম ঘটে থাকে। মানুষের কাছে ব্যবসায়ীরা সাধারণ লোককে ঠগিয়ে নেয়, ঠগিয়ে অনেক মাল নেয়, আর যখন কাউকে দিতে যায় তখন কম দিয়ে দেয়। তো এইরকম যত মানুষ রয়েছে, সে যতই হাজার গাড়ি নামাজ পড়ুক আর যতই ভালো কাজ করুক না কেন, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এইরকম ভাবে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ব্যবসা বাণিজ্য করে, এইরকম শ্রেণীর মানুষের জন্য রয়েছে যে দুর্ভাগ্য, এই মানুষের জন্য রয়েছে দুর্ভাগ্য। এইরকম শ্রেণীর মানুষের জন্যে মহান রব্বুল আলামিন যেটা বলেছেন, ওর ব্যাখ্যাতে মুফাসসিরিন কেরাম বলছেন, যারা ব্যবসায় লেনদেন করতে গিয়ে কমা বেশি করে, এইরকম শ্রেণীর পৃথিবীতে দুটো সাজা রয়েছে। নাম্বার 1, যে যারা এই লেনদেন করতে গিয়ে কমা বেশি করে, এই মানুষগুলোর মধ্যে ওর আপনার সংসারে কি অবস্থাটা হবে বলা হয়েছে, ওর সংসারে খাদ্যের সংকট হবে। ওর সংসারে যদি এই দেশের রাজা ওরকম হয় তো রাজার রাজ্য ওরকম হবে। যদি ফ্যামিলিতে হয় তাহলে পরে ফ্যামিলিতে দেখা যাবে ওরকম ব্যবসা বাণিজ্য করে হবে কি, যতই করুক না কেন আপনার বাড়িতে খাদ্যের আপনার সকল সময়তে অভাব লেগেই থাকবে, লেগেই থাকবে। নাম্বার 2 বলা হয়েছে যে এইরকম ভাবে যারা ব্যবসা করবে ওরা অত্যাচারিত হবে, ওরা শাসক দ্বারা অত্যাচারিত হবে। যদি দেশের রাজা হয়, প্রজারা তো পারবে না, অন্য দেশ থেকে এসে ওকে ধরবে, ওর ওপর অত্যাচার করবে, ওর ওপর মারধর হবে। আপনার ঠিক নিজেও আপনি যদি ওরকম ব্যবসা করেন, একদিন 5 দিন মানুষকে ঠকাতে 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 একদিন ধরা পড়ে গেলেন, তখন কি অবস্থাটা হবে? সবাই মিলে আপনাকে পিটবে। তো বলা হয়েছে, যদি আপনি ব্যবসা করতে গিয়ে ওরকম কম দেন বেশি লেন, এরকম যখন ধরা পড়ে যাবেন, আপনাকে স্বচক্ষে পাবলিক দেখিয়ে এমনভাবে পিটনে দিবে, এলাকার মানুষ বুঝবে যে এই বেটা এরকম ছিল। অতএব ব্যবসা করতে গেলে হিসাব করে, আমি মানুষের কাছে যে মাল নেব আমাকে হিসাব করে নিতে হবে এবং হিসাব করে দিতে হবে। আর ওই নর্তকী দ্বারা যদি আমরা ওই ব্যবসা করতে গিয়ে যদি উপার্জন করে থাকি, আমাদের সমস্ত সম্পদ কিন্তু হারামের দিকে চলে যাবে। অতএব এইরকম জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এইরকম জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ হচ্ছে
যতই আমরা হারাম উপায়ে অনেক অনেক জিনিস উপার্জন করি, কিন্তু ওই হারাম জিনিসে আপনার কোনো উপকার হবে না। হারাম জিনিসে কোনো বরকত নাই, হালাল জিনিসে বরকত রয়েছে। হারাম জিনিসে বরকত নাই, হালাল জিনিসে বরকত রয়েছে। একটা প্রমাণ দিই, এই যে আমরা হচ্ছে মুসলিম, সারা পৃথিবীতে যত মুসলিম রয়েছে দেখা যাচ্ছে প্রতিদিন এই যে গরু ছাগল মহিষ আপনার জবাই করে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, কমছে? যত খাচ্ছে তত বাড়ছে। কিন্তু আমাদের এলাকাতে দেখা যাচ্ছে এই যে কুকুর, শুয়োর, এরকম ধরনের যত হারাম পশুগুলো রয়েছে এদেরকে তো কেউ খায় না। আমাদের এলাকাতে কুকুরকে খায়। এত কুকুর, একটা কুকুরের 5টা 7টা 4টা করে বাচ্চা হয়েছে। তো এলাকাতে কটা কুকুর আছে, কটা শুয়োর আছে? অতএব হারাম জিনিসে বরকত নাই, হালাল জিনিসে বরকত আছে। যারা যে যেরকমই বিজনেস করেন, একজন হয়তো মুদিখানা দোকান দিচ্ছে, আর একজন হয়তো পটল বিক্রি করছে, আর একজন শাকসবজি বিক্রি করছে, আর একজন একটু গাল্লামালের ব্যবসা করছে। এরকম ভাবে যে যেরকম পারছে বিজনেস করছে। বিজনেসগুলো হিসাব করে করতে হবে, স্মরণ করতে হবে আমি যে পরের মাল ঠকিয়ে নিচ্ছি, আমাকে হিসাব করতে হবে। হিসাব কার কাছে? আল্লাহকে স্মরণ করতে হবে যে আমার মাল নেওয়ার কারণে আমার সব শেষ হয়ে যাচ্ছে, আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে সবকে হারাম জিনিস ভক্ষণ করাচ্ছি, আমার দিন দুনিয়া সব শেষ হয়ে যাচ্ছে। অতএব এরকম হারাম জিনিস থেকে বেঁচে থাকুন। যে সমস্ত মানুষেরা এখানে আছেন, শুনছেন, যত রকমের, শুধু এই ব্যবসার ক্ষেত্রে কয়েকটা কথা বললাম, এছাড়া আরও অনেক হারাম জিনিস রয়েছে, এগুলাকে অবশ্যই বর্জন করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবাদ আল্লাহ রহমকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযিকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউ ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আলা আতাম্মু আকবার।